হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি নতুন আবার আরেকটি ব্লগ নিয়ে। তোমরা আমার আগের ভিডিওতে তো দেখতেই পেরেছো যে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম গোবর্ধন বারসানা নন্দগাঁওয়ের দিকে। তো আমরা আবার রুমে এসে ফ্রেশ হয়ে আবার বিকালবেলা 4টার দিকে বের হয়ে গেছি। আসলে এখানে হলো সব মন্দিরই মানে 1:30টার দিকে বন্ধ হয়ে যায়, আবার 4টার দিকে খুলে যায়, আবার 8:30টার দিকে বন্ধ হয়ে যায়। তো এখন আমরা চলে এসেছি নিধিবানে। বাইরে জুতোর কাউন্টার ছিল, ওখানে জুতো রেখে আমরা চলে যাচ্ছি। সবাই আমাকে বলছিল ভিডিও করতে, না এখানে বান্দর ফোন চশমা যা পায় হাতের থেকে সব কিছু কেড়ে নেয়। এখন তো এবার তাও এইভাবে মানে উপরটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, খুবই ভালো হয়েছে, না তো মানে খুবই অসুবিধা হতো। কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখা গাছ, তুলসী গাছগুলো দেখো না কিরকম পেঁচানো পেঁচানো, একটার সাথে একটা লাগানো, রাত্রে গোপী হয়ে যায়। তো আমরা নিধিবান থেকে বের হয়ে চলে এসেছি চিরঘাট। দেখো সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে, মানে মানে কি বলবো, খুব ভালো লাগছে যমুনা নদীর পাড়ে। মানে এখানে বলছিল বোর্ডিং করার জন্য, তো আমরা আর বোর্ডিং করিনি, কারণ আমাদের কাছে আর সময় নেই। কারণ আমাদেরকে এখন রাধা বল্লভ মন্দির আর হলো বাকি বিহারী মন্দির দর্শন করতে হবে। এই রাধা বল্লভ মন্দিরে এত স্ট্রাগল করে ভিতরে মানে ঢুকেছি না, মানে এত ভিড়, মানে বিশ্বাস করবে না, ধাক্কা ধাক্কি করে ঢুকেছি, আমার ব্যাগও পর্যন্ত ছিঁড়ে গেছে। খুব কষ্ট করে দর্শন হয়েছে, আর খুব কষ্ট করে আমরা ওখান থেকে বের হয়েছি। কথায় আছে না যে রাধা বল্লভ দর্শন দুর্লভ, ওরকমই ব্যাপার ছিল। তো ওখান থেকে আমরা চলে এসেছি বাকি বিহারী মন্দিরে। তো চলো ভিতরটা দেখে নিই বাকি বিহারী মন্দির। এখানেও ভিড়, মানে যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। তো চলো ভিতরটা দেখে নিই। খুব কষ্ট করে দর্শন করলাম, ভালো ভালো দর্শন হয়ে গেল। তো এবার ওখান থেকে বের হয়ে চলে এসেছি আমরা রঙ্গনাথ মন্দিরে। দেখো মন্দিরের বাইরেটা তো খুব সুন্দর লাগছে। এখানে এসেছিলাম আগের বার। চলো এবার ভিতরটা ঢুকে দেখে নিই। এই মন্দিরের ভিতরটাও খুব সুন্দর, একটু মানে সাউথ ইন্ডিয়ান টাইপের, মানে মন্দিরটা খুবই সুন্দর। মানে সাউথের যে মন্দিরগুলো যেরকম টাইপের হয় ওরকম টাইপের মন্দিরটা। মানে এখানে তো সব মন্দিরই দর্শন করলাম, এটা একটু অন্যরকম টাইপের মন্দিরটা। দেখো এখানে একটা কুণ্ড আছে, কুণ্ডে জলও আছে। অন্য জায়গায় তো অন্য কুণ্ডে বেশিরভাগ জল এই গরমে শুকিয়ে গেছে, এখানে তাও জল আছে। দেখো খুব সুন্দর চারোদিকটা। এখানেও সবাই আমাকে বলছিল ভিডিও করতে, না তাও আমি করছিলাম, ফোন কেড়ে নিচ্ছিল। দেখো এটা সোনিকা খাম্বা, খুব সুন্দর। এখান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি স্কন মন্দিরে। চলে এসেছি আমরা। দেখো এখানেও ভিড়, সব জায়গায় ভিড়, যেখানেই যাও না কেন। বৃন্দাবন তো ধাম, এখানে তো ভিড় হবেই, কিছু করার নেই। এই ভিড়ের মধ্যেই চলে যাচ্ছি, আমাদেরকে আর হাঁটতে হচ্ছে না, লোকের ধাক্কাতেই চলে যাচ্ছি, এত ভিড় এখানে। স্কন মন্দির আর প্রেম মন্দির হলো দুটো পাশাপাশি। তো আমাদের হোটেল থেকে খুব একটা দূর ছিল না, সেজন্য আমরা এই দুটো মন্দিরে হেঁটেই চলে এসেছি। আর আজকে তো সেরকম গাড়ি আমরা রিজার্ভ করিনি, কারণ আজকে তো মেন আমরা বৃন্দাবনেই ঘুরছি, সেজন্য আর গাড়ি রিজার্ভ করা হয়নি। কারণ খুব একটা দূর না, অটো করেই হলেও যাওয়া যাচ্ছে। আর এই দুটো মন্দির তো আমাদের হোটেলের পাশেই ছিল। তো এখানে হলো প্রসাদও কিনতে পাওয়া যাচ্ছিলো, তো আমরা প্রসাদও হলো কিনে খেয়ে নিয়েছিলাম, খুবই টেস্ট। মানে তোমরা যদি আসো তো আমি অবশ্যই বলবো যে হলো একবার তোমরা স্কন মন্দিরে এসে একবার এদের প্রসাদটা কিনে খেয়ে দেখো, খুবই মানে টেস্ট, খুবই টেস্ট। আর ভিতরে খুব মানে খুবই ভালো লাগছে, মানে ভিতরে ঢুকে না একটা আলাদাই মানে শান্তি ফিল হচ্ছে, মানে এরকম শান্তি ফিল হচ্ছে না, মানে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে। তো চলো চারিদিকটা আমরা ভিতরে ঢুকে দেখে নিই। একবারে মেন ঠাকুরের সামনে যেতে চাচ্ছি। দেখো খুব ভিড়, মানে ধাক্কায় ধাক্কায় চলে যাচ্ছি, মানে এতটা ভিড় এখানে, এত ভিড়, কে কোথায়, মানে সবাই আলাদা হয়ে গেছে। খালি আমি আর দিদি একসাথে ছিলাম, আর সবাই কোথায় কোথায় জানি না। তো আমি তো চলে এখানে সবাই সবার মতন মজা করছে। তো আমরা এখানে আর বেশি দেরি না করে আমরা বের হয়ে গেছি, কারণ পরের দিন সকাল সকাল আবার আমাদেরকে বের হতে হবে। ঠিক আছে, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও।